হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো আমি বিশাল, তোমরা দেখছো ফুটবল উইথ বিশাল ইউটিউব চ্যানেল। তো আজকে কিন্তু বেশ কিছু ট্রান্সফার রিলেটেড আপডেট আছে, তো সেই সব নিয়ে কিন্তু তোমার সঙ্গে ডিসকাস করবো। তো তার আগে বলে দিই, যারা এখনো অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করে কিন্তু শেয়ারটা করে দিও। এবং যারা এখনো অব্দি আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে ফলো করোনি, তারা কিন্তু ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, তোমরা কিন্তু যাও ফটাফট গিয়ে কিন্তু ওখানে তোমরা ফলোটা করতে একদম ভুলো না। আর অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো, আর পছন্দ হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করতে ভুলো না একদম। তো প্রথমে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে উড়িষ্যা এফসি দলকে নিয়ে। তো উড়িষ্যা এফসি কিন্তু নীরাজ কুমারের সঙ্গে কিন্তু একটা মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করেছে উড়িষ্যা এফসি। তো বর্তমানে এখন দেখা যাক যে নীরাজ কুমার, যে কিন্তু উড়িষ্যা এফসি দলে ছিল, বাট তার সঙ্গে কিন্তু মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করে দিয়েছে। তো দেখা যাক পরবর্তীকালে নীরাজ কুমার কোন দলে যায়। তো পরবর্তী আপডেট যেটা হচ্ছে একটা ভালো সালো আপডেট মুম্বাইয়ের জন্য হতে পারে, কেন কিনা মুম্বাই সিটি এফসি কিন্তু এখন টার্গেট বলতে পারো বা ইন্টারেস্টেড শো করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের মাঝমাঠের প্লেয়ার অ্যালেক্সিস গোমেসের সঙ্গে। হ্যাঁ বন্ধুরা, অ্যালেক্সিস গোমেসকে কিন্তু ইন্টারেস্টেড শো করেছে যেরকমটা জানা যাচ্ছে। আর মুম্বাই সিটি এফসি সম্ভবত নেক্সট সিজন কিন্তু অ্যালেক্সিস গোমেসকে সই করে নেবে, বাট এখনো অব্দি কিন্তু কোনো কিছু কনফার্ম না। দুটো ক্লাবের মধ্যে মানে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং মুম্বাই সিটি এফসির মধ্যে কিন্তু নিজেদের মধ্যে কিন্তু নেগোসিয়েশন চলছে এই ডিলটাকে নিয়ে, যে কি হয় না হয় সেগুলো কিন্তু পরবর্তীকালে জানতে পারবো। বাট তোমরা যদি মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাপোর্টার হয়ে থাকো আর এই ডিলটা যদি শুনে থাকো, তাহলে তোমাদের কি বক্তব্য? মোহামেডান স্পোর্টিং ক্লাবকে কি অ্যালেক্সিস গোমেসকে কি ছাড়া উচিত কি ছাড়া উচিত না, সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো এর পরবর্তী আপডেট যেটা হচ্ছে রাহুল কেপিং এ নিয়ে। তো হ্যাঁ বন্ধুরা, অনেকদিন ধরেই কিন্তু রাহুল কেপির ব্যাপারে কিন্তু অনেক রকমের আপডেট আসছিল যে রাহুল কেপি কিন্তু কেরালা ব্লাস্টার্স দল ছাড়তে চলেছে। এবং বর্তমানে জানা যাচ্ছে যে অ্যাজ আ মার্কাস মার্গুলাও কিন্তু টুইট করে জানিয়েছে যে রাহুল কেপি কিন্তু অলরেডি পুরো ডিল কমপ্লিট, মানে ডিল ডান হয়ে গেছে উড়িষ্যা এফসি দলে। হ্যাঁ বন্ধুরা, উড়িষ্যা এফসি দলে কিন্তু এবার থেকে আমরা কিন্তু রাহুল কেপিকে খেলতে দেখতে চলেছি, এরকমটাই কিন্তু আপডেট আছে। তো দেখা যাক কি হয় না হয়, সেগুলো কিন্তু পরবর্তীকালে আপডেট। তো এর পরবর্তী আপডেট যেটা হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে। তো মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু 23 বছর বয়সী ডিফেন্ডারের প্লেয়ার সাচু সিবেই, তাকে কিন্তু সই করাতে চলেছে। অ্যাডভান্স স্টেজে আছে আপাতত, চেন্নাই এফসি দলে খেলছিল এই সাচু সিবেই, 23 বছর বয়সী ডিফেন্ডারের প্লেয়ার। তো এই প্লেয়ারটিকে কিন্তু অ্যাডভান্স স্টেজে আছে সই করানোর জন্য মোহামেডান স্পোর্টিং ক্লাব। তো মোহামেডান স্পোর্টিং ক্লাবে কি আদৌ আসে কি আসে না, সেটা কিন্তু ভবিষ্যতেই বলবে। তো আজকে লাস্ট অ্যান্ড ফাইনাল আপডেট যেটা হচ্ছে গতকাল কিন্তু মোহনবাগানের খেলা ছিল, মানে মোহনবাগান আন্ডার 17 ইউথ লিগের কিন্তু খেলা ছিল, যেখানে কিন্তু মোহনবাগান বনাম মুখোমুখি কিন্তু ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব, যেখানে কিন্তু মোহনবাগান 5-0 গোলে কিন্তু কালকের ম্যাচটি জিতেছে। তো এর থেকে বোঝাই যায় যে মোহনবাগানের যে আন্ডার 17 যে টিম, সেটাও কিন্তু অত্যন্ত ভালো পারফর্ম করছে। এখন দেখা যাক যে মোহামেডান মানে মোহনবাগানের আন্ডার 17 টিম কতটা বেটার খেলে পরবর্তীগুলো ম্যাচের। আর এছাড়াও কিন্তু আজকে 7:30 থেকে কিন্তু লাইভে আসবো, ইস্ট বেঙ্গলের খেলা আছে, ইস্ট বেঙ্গল ভার্সেস মুম্বাই সিটি এফসি। তো অবশ্যই কিন্তু জয়েন করতে ভুলো না, লাইক করতে ভুলো না। তো 7:30টার সময় দেখা হবে। তো আজকের এই ভিডিওতে কিন্তু এইটুকুনি তোমাদের আপডেট জানানো ছিল। আশা করছি তোমাদের আপডেটগুলো ভালো লেগেছে বন্ধুরা। যদি আপডেটগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর পাশে থাকা বেল আইকনটাকে অল নোটিফিকেশনে ক্লিক করে কিন্তু শেয়ারটা করতে একদম ভুলো না। চলো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।